রোজ ভাত খেলে কি হতে পারে সুগার? চিকিৎসকের থেকে জানুন সত্যিটা। ভাতের সঙ্গে বাঙালির সম্পর্ক চিরন্তন। দিনে একবার এই খাবার না খেলে আমাদের মনটা কেমন কেমন করে। তাই কলকাতা হোক বা ক্যালিফোর্নিয়া, বাঙালি পৃথিবীর যেই কোণাতেই থাকুন না কেন, ভাতের খোঁজ করবেনই। তবে এহেন পছন্দের খাবার নিয়েও আমাদের মধ্যে একাধিক ঠিক ভুল ধারণা রয়েছে। এই যেমন একদল তথাকথিত স্বাস্থ্য সচেতন মানুষ মনে করেন নিয়মিত ভাত খেলে বুঝি ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বাড়ে, আর সেই কারণেই তারা এড়িয়ে চলেন এই খাবার, এমনকি অন্যদেরও খেতে বারণ করেন। কিন্তু প্রশ্ন হল, সত্যিই কি ভাত খেলে রক্তে সুগার লেভেল বাড়ে, পিছু নিতে পারে ডায়াবেটিসের মতো অসুখ? আর সেই উত্তরটা জানতেই আমরা যোগাযোগ করেছিলাম কলকাতা শহরের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. জয়দীপ ঘোষের সঙ্গে। তাই ঝটপট এই বিষয়ে তার পরামর্শ জেনে নিন। ঠিকঠাক কাজ করে চলার জন্য শরীরের শক্তির প্রয়োজন, আর শরীরের এনার্জির প্রধান উৎস হল কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার। আর তেমনই একটি কার্বোরিচ অত্যন্ত উপকারী খাবার হল ভাত। তাই দেহে এনার্জির ঘাটতি মেটাতে চাইলে নিয়মিত ভাত খেতেই হবে। শুধু তাই নয়, এই খাবারে প্রোটিন, ফাইবার, ম্যাঙ্গানিজ, নিয়াসিন, থিয়ামিন, সেলেনিয়াম, ম্যাগনেসিয়ামও রয়েছে। আর এই সমস্ত উপাদানও শরীরের উপকার করে। তাই দেহে পুষ্টির ঘাটতি মেটাতে চাইলে নিয়মিত এই খাবার খেতেই হবে। তাতেই উপকার পাবেন হাতে নাতে। ভাত খেলে কি ডায়াবেটিস হয়? এই প্রশ্নের উত্তরে ডা. জয়দীপ ঘোষ জানান, অনেকের মনেই ধারণা রয়েছে যে ভাত খেলেই বোধহয় ডায়াবেটিস আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। তবে বিষয়টা একবারেই তেমন নয়। ভাত খাওয়ার সঙ্গে হাই ব্লাড সুগার হওয়ার কোনো সরাসরি যোগ নেই, বরং ডায়াবেটিস হওয়ার কারণ সম্পূর্ণ আলাদা। তাই বিষয়টি নিয়ে অহেতুক ভাতকে দোষ দেওয়া উচিত হবে না। তার বদলে নিয়মিত এই খাবার খান। তাতেই শরীরে এনার্জির ঘাটতি দূর হবে, সেই সঙ্গে আরও একাধিক উপকার পাবেন। ডায়াবেটিস হওয়ার কারণ কি? জিনগত কারণেই সাধারণত ডায়াবেটিসের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে। অর্থাৎ মা বাবা বা নিকট আত্মীয়দের মধ্যে কারো যদি মধুমেহ থাকে, তাহলেই এই রোগের কবলে পড়ার আশঙ্কা থাকে বেশি। এছাড়া অলস জীবনযাত্রা ও ভুল খাদ্যাভ্যাসের কারণেও সঙ্গী হতে পারে এই রোগ। সেই সঙ্গে ওজন বেশি থাকলেও পিছু নিতে পারে মধুমেহ। এর পাশাপাশি অত্যধিক দুশ্চিন্তাও শরীরে ইনসুলিনের কার্যকারিতা বিগড়ে দিতে পারে, আর সেই সুবাদেও বেড়ে যেতে পারে ব্লাড সুগার। তাই এসব বিষয়গুলি অবশ্যই মাথায় রাখা জরুরি। ডায়াবেটিস থাকলে কি ভাত খাওয়া যায়? এই প্রশ্নের উত্তরে ডা. জয়দীপ ঘোষ জানালেন, ভাতের সঙ্গে বাঙালির নাড়ির যোগ। তাই এই খাবারের থেকে দূরে থাকার প্রশ্নই ওঠে না। তবে যেহেতু ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশির দিকে রয়েছে, তাই এই খাবার অনিয়ন্ত্রিতভাবে খেলে সুগার বাড়তে পারে। সেই কারণে ডায়াবেটিস রোগীদের ভাত মেপে খেতে বলা হয়। এক্ষেত্রে সারাদিনে একটা ছোট বাটি ভাত খেতে পারেন। আর ভাতের সঙ্গে রাখুন পর্যাপ্ত পরিমাণে সবজি। সেই সঙ্গে মাছ, ডিম, চিকেন, সোয়াবিন, পনিরের মধ্যে যে কোনো একটি প্রোটিন রিচ খাবারও খেতে হবে। তাতেই উপকার পাবেন।